দোয়া হলো আমাদের হাতিয়ার, অস্ত্র, রাইফেল, বন্দুক, ড্রোন, শুধু এগুলোই আমাদের হাতিয়ার নয়, দোয়াও আমাদের হাতিয়ার। জোরে বলেন ঠিক কিনা? সব কিছুর দৌরাত্ম্য, খবরদারি যেখানে শেষ, মুমিনের দোয়ার কারিশমা সেখান থেকে শুরু। কথা বুঝতে পেরেছেন? সবকিছুর দৌরাত্ম্য যেখানে শেষ, মুমিনের দোয়ার কারিশমা সেখান থেকে শুরু। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বললেন, দুআউ সিলাহুল মুমিন, দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র। আপনি যদি মিসাইল হামলা করেন, ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা করেন, ওই ড্রোন যেমনি লক্ষ্যবস্তুর মধ্যে যে আঘাত করবে, দোয়ার মতো দোয়া করতে জানলে আপনার দোয়াও যে আপনার অভিষ্ট লক্ষ্যে পৌঁছে যাবে। ঠিক কিনা? অনেকে বলে, হুজুর অনেক দোয়া করি, আমার দোয়া কবুল হয় না, এরকম একটা অভিযোগ আছে না নাই? জোরে বলেন। অনেকে আমাদের কাছে বলে, হুজুর একটা পেরেশানিতে আছি, একটু ঝামেলায় আছি, বিপদে আছি, 2 বছর ধরে মসজিদে চোখের পানি ছেড়ে দোয়া করলাম, কিন্তু দোয়া তো কবুল হয় না, আমার আল্লাহ আমার কথা শোনে না। এরকম অভিযোগ আছে না নাই? এর কারণ দোয়াটা সিনসিয়ারলি হয় নাই, আন্তরিকতার সাথে হয় নাই, মনোযোগ দিয়ে হয় নাই। সিনসিয়ার দোয়া এটা অনেক পাওয়ারফুল, অনেক শক্তিশালী, এটা কখনো মিস হতে পারে না। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী বললেন, দোয়া এত পাওয়ারফুলি, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ, মানুষের তাকদীরের কোনো চেঞ্জ নাই, কোনো পরিবর্তন নাই, কিন্তু তাকদীরের যদি কোনো কিছু চেঞ্জ হয়ে যায়, সেটা হলে দোয়ার মাধ্যমে হয়ে থাকে। সুবহানাল্লাহ। দোয়া আপনার তাকদীরকেও চেঞ্জ করে দিতে পারে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মানুষগুলোর কাছে বেশি বেশি চাইলে খুশি হয় না রাগ হয়? জোরে বলেন। আপনার কাছে যদি আমি 500 টাকার জন্য আজকে যাই, 500 টাকা দেন, মিজানুর রহমান আজহারি হুজুর আসছে, না দিলে কেমন দেখায়, দিয়ে দিলেন, কালকে তাও দিলেন, তারপরের দিন দিবেন, খাইয়ে দেয়া কাম নাই, আমার টাকা দিবেন না, এরপরের দিন 200, এরপরের দিন 100, এরপরের দিন লাড়ি লইয়া দৌড়াইবেন। ঠিক কিনা? এটা দুনিয়ার মানুষের রীতিনীতি। বারবার একটা বিষয় নিয়ে আসলে আমরা রেগে যাই, আমরা অপছন্দ করি, কিন্তু আল্লাহর নীতি উল্টা। আল্লাহর কাছে বারবার চাইলে আল্লাহ খুশি হয়। ঠিক কিনা? তিরমিজির বর্ণনায় বিশ্বনবী বললেন, ইন্নাহু মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না, আল্লাহ তারে পছন্দ করে না। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহর কাছে চায়, তারে আল্লাহ পছন্দ করে। ঠিক কিনা? এজন্য চাইতে রাজি আছেন? দোয়া করতে রাজি আছেন? কার কাছে করবেন? নাকি ছোট হুজুরের কাছে, বড় হুজুরের কাছে, দাদা হুজুরের কাছে, ল্যাংটা বাবার কাছে, খাজা বাবার কাছে, দুর্গায় যে, দরগায় যে, কোথাও যে কিছু আমরা চাইবো না, চাইবো একজনের কাছে। তিনি কে? কারণ তার কাছে আমরা যাই চাই, তিনি বলে যাও, দিয়ে দিলাম, যাও নিয়ে যাও, ইয়েস দেব, আমি দেব, আমি দেব। তিনি সব সময় বলে আমি দেব, তিনি সব সময় বলে ইয়েস, নো এটা তিনি বলে না। আল্লাহর ডিকশনারিতে নো নাই। কি নাই? আপনি যখনই চাইবেন আল্লাহ বলে ইয়েস দেব। তাহলে বলবেন, হুজুর এত কিছু চাইলাম দিল না কেন? আপনার মন মতো দিবে না। আল্লাহর দেওয়ার একটা ক্যাটাগরি আর সিস্টেম আছে না নাই? আল্লাহ 3 ক্যাটাগরিতে দেয়। কয় ক্যাটাগরিতে? 3 ক্যাটাগরি। ক্যাটাগরি নাম্বার 1, আপনি চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কিছু চাইলেন, আল্লাহ বলে দেব, ইয়েস। কি বলে? কারণ আল্লাহর কাছে তো নো নাই। কি নাই? না বলে না। চাইলে আল্লাহ না করতে জানে না, আল্লাহ বলে ইয়েস দেব, দিয়ে দেয়, আমরা খুশি হয়ে যাই, আমরা নাচতে শুরু করি। ঠিক কিনা? ক্যাটাগরি নাম্বার 1। শুনতেছেন না বোধহয়? কষ্ট হচ্ছে নাকি মুনাজাত দিয়ে দিব? শুনবেন আরো কয়েক মিনিট? ক্যাটাগরি নাম্বার 1, চাইলাম দিয়ে দিল, ইয়েস। এবার ক্যাটাগরি নাম্বার 2, চোখের পানি ছেড়ে একটা কিছু চাইলাম, তখনও বলে ইয়েস। কি বলে? কারণ ওনার কাছে তো নো নাই। কি নাই? আল্লাহ বলে ইয়েস দেব, তবে এখন না, পরে দেব। কখন দিলে আমার জন্য ভালো, আমার চেয়েও ভালো জানে কে? কখন দিলে আমার জন্য ভালো, আমার চেয়েও ভালো জানে কে? আল্লাহ বলে এখন দিলে ভালো হবে না, তোর চেয়ে আমি ভালো জানি, যখন দিলে তোর জন্য ভালো হয় তখন দিয়ে দেব। সুবহানাল্লাহ। 2টা গেল। এবার হইল ক্যাটাগরি নাম্বার 3, চোখের পানি ছেড়ে আপনি আল্লাহর কাছে চাইলেন, আল্লাহরে ডেকে বললেন, আল্লাহ আমাকে তুমি এটা দাও, আল্লাহ তখনও বলে ইয়েস। কি বলে? কারণ ওনার কাছে কি নাই? নো নাই। উনি না বলতে জানে না, চাইলেই বলে ইয়েস দেব, তবে এখনো দেব না, পরেও দেব না। কিয়ামতের ময়দানে যেদিন বিপদে পড়ে চিল্লা চিল্লি করবা, ওই দিন তোমারে দেব। সুবহানাল্লাহ।
চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এই জন্য চাইতে হবে একজনের কাছে, তিনি কে? সব নবীরা বিপদে পড়ে চেয়েছেন কার কাছে? সাইয়েদনা আদম আলাইহিস সালাম না বুঝে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ছোট্ট একটা ভুল করলেন, কেঁদে কেঁদে মোনাজাত করলেন কার কাছে? পড়েন সবাই, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আপনি যদি ক্ষমা না করেন, ক্ষমা করার মতো দ্বিতীয় আর কেউ আছে নাকি বলেন? আছে? এজন্য ক্ষমা চাইবেন কার কাছে? আরো জোরে, কার কাছে? নিরাশ হওয়ার কারণ নাই। কত গুনাহ করেছেন, কত অন্যায় করেছেন, আপনার গুনাহ যত বড়ই হোক, আল্লাহর দয়া তার চেয়েও বড়, ঠিক কি না?